নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার উঠে আসছে আরও এক গুরুতর প্রশ্ন। আগুনে ভস্মীভূত হওয়া দুটি গুদাম কি আদৌ আইন মেনে তৈরি হয়েছিল? গতকাল গভীর রাতে নাজিরাবাদের একটি এলাকায় আচমকাই আগুন লাগে দুটি গুদামে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ মজুদ সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে ঘটে যায় অপূরণীয় ক্ষতি। এখনো পর্যন্ত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক বাড়ি ও দোকান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সময় পর্যাপ্ত জল ও দমকলের ব্যবস্থা ছিল না। বহু মানুষ ঘুমের মধ্যেই আটকে পড়েন আগুনে। আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে গিয়ে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে আগুন নেবার পরই সামনে আসছে নতুন তথ্য। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুদাম দুটি দীর্ঘদিন ধরেই চলছিল, কিন্তু সেগুলোর কোনো বৈধ অনুমতি ছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রশ্ন উঠছে, গুদাম তৈরির ক্ষেত্রে কি পুরসভার অনুমোদন নেওয়া হয়েছিল? সূত্রের খবর, প্রশাসনের তরফে ইতিমধ্যে নথিপত্র খতিয়ে দেখা শুরু হয়েছে। যদি বেআইনি নির্মাণ বা নিয়ম ভঙ্গের প্রমাণ মেলে, তাহলে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ইঙ্গিত। এই মুহূর্তে গোটা আনন্দপুর এলাকা জুড়ে শোকের ছায়া। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন প্রশাসন।